ওনারা হয়তো মনে করছেন আমি বিরোধিতা করব। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আপনি বসুন দয়া করে। মাননীয় সংসদ সদস্য বৃন্দ আপনারা বসুন। না, আমি অসম্মত হচ্ছি না, আপনি আগে শুনবেন তো। লেট মি স্পিক। না, আমি বলছিলাম যে আপনি রুলিং দেওয়ার পরে এই বিষয়ের উপরে আর কোনো কথা চলে না। নোটিশটাই তো বৈধ হয় নাই, আপনি বৈধভাবে আগে নোটিশ দিতে বলেন, তারপরে আলোচনা হবে কি। আপনারা মাননীয় সংসদ সদস্য আপনারা বসেন দয়া করে। মাননীয় স্পিকার বসেন দয়া করে, বসেন। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আপনি আপনার বক্তব্য শেষ করুন। আমি আপনার প্রোটেকশন চাচ্ছি, আপনি বিরোধী দলীয় সদস্যদেরকে ফ্লোর দিবেন, অসুবিধা নাই, কিন্তু লেট মি স্পিক। আমরা যেন আগের কালচারে ফেরত না যাই। আপনি যদি আমাকে সময় না দেন তাহলে আমি বসে যাব, এটাই বিধি। আর যদি আমি আপনার বক্তব্য কন্টিনিউ করেন মাননীয় মন্ত্রী। আমি তো ফর্মুলেট করতেছি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমি ফর্মুলেট করতেছি যে বিধিতে উনি নোটিশটা দিয়েছেন না, যে বিধিতে উনি নোটিশ দেন আপনি দেখেন। আপনার সামনে তো কিতাব আছে, রুলস আছে, পার্লামেন্টের অফিসার্সরা আছে, সবাইকে দেখেন। আপনি যদি এই বিধিতে 62-তে এই নোটিশটা গ্রহণ করেন তাহলে আপনাকে সংশোধিত আকারে গ্রহণ করতে হবে, অথবা আপনাকে বলতে হবে মাননীয় বিরোধী দলীয় নেতা আপনি 62 রুলসে আবার একটা নোটিশ দেন, কারেকশন করে দেন। এটা হচ্ছে আমার ফার্স্ট পয়েন্ট অফ অর্ডার। এখন এখানে তো বিরোধিতা করার কিছু নেই, আমি তো অপোজ করছি না। আপনার এভরি রাইট আছে নোটিশ দিয়ে সংশোধিত করার এবং আপনি অ্যালাউ করার। কিন্তু যে নোটিশটা এখন আমাদের সামনে আছে, এই নোটিশটা হচ্ছে 68 রুলস অনুসারে নোটিশ। আপনি জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয় আপনি দেখেন, জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা এখানে আধা ঘন্টা পাবেন। কোনটা আপনি ডিসাইড করবেন আপনার এখতিয়ার। মাই সেকেন্ড পয়েন্ট অফ অর্ডার, মানে বিরোধী দলীয় নেতা এই মুলতবি প্রস্তাব উত্থাপন করেছেন, যদি ধরে উনি রাইটলি 62-তে উনি বলছেন, তাহলে উনি শুধু ওনার প্রস্তাবটা উত্থাপন করতে পারবেন। এখানে আপনি জুলাই জাতীয় সনদ, উইদিন ব্র্যাকেট সংবিধান সংস্কার আদেশ, বাস্তবায়ন আদেশ 2025 13ই নভেম্বর, এইটা পুরাটা পড়ার তো মাননীয় স্পিকার কোনো সুযোগ নাই। এটা আপনি যদি ডিবেটের জন্য দিন নির্ধারণ করেন, আগামীকালকে করবেন না আগামী পরশু করবেন, 3 দিনের ভিতরে আপনি করতে পারেন, সেদিন আলোচনা হতে পারে। আমাদের 3 দিনের মধ্যে এই বিষয়টাকে নিষ্পত্তি করতে হবে। সেই হিসাবে আগামী 31শে মার্চ 2026 তারিখ রোজ মঙ্গলবার দিনের সর্বশেষ বিষয় হিসাবে 2 ঘন্টা কাল বিরোধী দলের নেতার মুলতবি প্রস্তাবটি আলোচনার জন্য সময় নির্ধারণ করছি। আগামী 31শে মার্চ মঙ্গলবার 2 ঘন্টা। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মাইকটা একটু দিন। হ্যাঁ, মাননীয় স্পিকার, আমি আপনাকে অনুরোধ করব, আপনি মঙ্গলবারে, না আমি অসম্মত হচ্ছি না, আপনি আগে শুনবেন তো। লেট মি স্পিক। মাননীয় সদস্য একটু বসেন। আমরা উই আর কন্ডাক্টিং। বলেন। মাননীয় স্পিকার, মঙ্গলবারের আলোচনার সাথে সম্মতি প্রকাশ করছি। ওনারা হয়তো মনে করছেন আমি বিরোধিতা করব না, যদি সংহতি প্রকাশ করেন তাহলে তো নতুন করে কথা বলার দরকার নেই। একটা কারেকশন দিচ্ছি। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি যদি মঙ্গলবারের আলোচনার সাথে সম্মতি প্রকাশ করেন দয়া করে বসুন। আলোচনা যদি নির্ধারণ করতে চান তাহলে আপনাকে নোটিশটা একটু সংশোধন করে নিতে হবে, এটাই আমার বক্তব্য। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, স্পিকার, আপনি এই বিধিতে মাননীয় সদস্য আপনারা বসুন, সেটা আপনি আগে সংশোধন করেন। মাননীয় সদস্যবৃন্দ আপনারা বসুন। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আপনিও বসুন। আমার ডিসিশন অলরেডি হ্যাজ বিন প্রনাউন্সড। আপনাকে তো কারেকশন করে দিতে হবে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মাই ডিসিশন অলরেডি হ্যাজ বিন প্রনাউন্সড। মাননীয় মেম্বার আপনারা বসুন, আমরা পরবর্তী কার্যসূচিতে যাচ্ছি। আপনারা বসুন দয়া করে, আপনারা বসুন। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আপনি বসুন, মাননীয় সংসদ সদস্যগণ আপনারা বসুন। মাই ডিসিশন হ্যাজ বিন প্রনাউন্সড। 31শে মার্চ নির্ধারণ করা হয়েছে। সর্বশেষ আলোচনার জন্য 2 ঘন্টা সময় থাকবে। ধন্যবাদ আপনাদেরকে, ধন্যবাদ। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আপনি বসুন দয়া করে। মাননীয় সংসদ সদস্য বৃন্দ আপনারা বসুন। মাননীয় বিরোধী দলের নেতা, আমরা অলরেডি জানিয়ে দিয়েছি 31শে মার্চ
অনুষ্ঠিত হচ্ছে। দয়া করে বসেন, আমরা পরবর্তী কার্যপ্রণালীতে যেতে চাচ্ছি। মাননীয় বিরোধী দলের নেতার মাইকটা একটু দেখি। না, আমি বলছিলাম যে আপনি রুলিং দেওয়ার পরে এই বিষয়ের উপরে আর কোনো কথা চলে না। ধন্যবাদ, আপনি আপনার ধন্যবাদ জায়গায় মাননীয় থাকেন, বিরোধী দলের আমরা নেতা, আপনার আপনি সাথে দয়া করে আছি। বসুন। আমি আবারও উল্লেখ করছি, আগামী 31শে মার্চ রোজ মঙ্গলবার দিনের সর্বশেষ বিষয় হিসাবে 2 ঘণ্টাকাল বিরোধী দলের নেতার মুলতবি প্রস্তাবটি আলোচনার জন্য সময় নির্ধারণ করা হলো। ধন্যবাদ। আমরা পরবর্তী কার্যসূচিতে যাচ্ছি।